নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎই যেন বাংলাদেশে নতুন এক স্লোগান শুরু হয়েছে, আর সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়া। হঠাৎ করেই শুরু হচ্ছে সব কিছু, ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করা। দেখুন, ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করুক, কিচ্ছু যায় আসে না, কিন্তু বয়কট ইন্ডিয়া শব্দটা বুকের ভেতরে লাগে। কারণ এই দেশটা তৈরি হয়েছে, আজকে যা আছে সব কিছু হচ্ছে এই আমাদের দেশটার জন্য। অর্থাৎ বাংলাদেশের অকৃতজ্ঞ যে সমস্ত লোকেরা আজ বয়কট ইন্ডিয়া বলছে, তাদের বিরুদ্ধে এবার আমাদেরও সময় এসে গেছে পাল্টা কিছু করার। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। অন্যান্য খবরের সঙ্গে আমরা যুক্ত থাকি, অন্যান্য খবরগুলো দেখি, দেশের ভেতর কি হচ্ছে আমরা দেখি, আমরা খেয়াল রাখি। কিন্তু পাশের দেশ বাংলাদেশ, যে দেশটা একদিন আমাদেরই ছিল, অর্থাৎ ভারতবর্ষের মধ্যেই ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলে ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছে। ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া ওই বাংলাদেশ, যা আজকে বাংলাদেশ হয়েছে, একদিন ছিল পূর্ব পাকিস্তান। ওইখানকার লোকেদের যারা সেদিন ভারতবর্ষকে টুকরো করেছিল, আজও তাদের মনের মধ্যে হিন্দু বিদ্বেষ কাজ করছে। তাই হিন্দু বিদ্বেষ বা ভারত বিদ্বেষী কথাবার্তা তাদের মধ্যে থাকে। বিএনপি অর্থাৎ বিরোধী দল, তারা ক্ষমতায় আসার জন্য বাংলাদেশে এক নতুন স্লোগান শুরু করেছে, আর সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়া। ইন্ডিয়ান না তো আবার না, দেশি দেশি পেঁয়াজ তো ইন্ডিয়ান হলে কিন্তু কিনবো না, না দেশি একটা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবো না, সব দেশি। দেশি ছাড়া ইন্ডিয়ান প্রোডাক্ট কখনোই দিবেন না, চলেই না তো। বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট। যেটা আপনি দেখলেন, সামান্য একটা পেঁয়াজ কিনছে একটা চাচা টাইপের, মানে মোল্লা। সে মোল্লা, বাংলাদেশি মোল্লা, সে পেঁয়াজ কিনছে এবং পেঁয়াজ কিনতে গিয়ে বলছে বয়কট ইন্ডিয়া, ভারতের পণ্যকে বর্জন করুন। আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু লোক, রাস্তায় নেমে প্রচার করছে ইন্ডিয়াকে বয়কট করতে হবে। তাদের স্লোগানের মধ্যে থাকছে কেন বয়কট করতে হবে প্রশ্ন করলে উত্তরে তারা বলছে ভারতবর্ষের বিএসএফ আমাদের দুজন বাংলাদেশি মুসলমানকে মেরে দিয়েছে। আরে, ঘুষপেটি করবে, তস্করি করবে, গরু পাচার করবে, গুলি খাবে না? মানে এবার পাকিস্তানের লোকেরা বলবে পাকিস্তানিদের কেন গুলি করা হচ্ছে। আসলে অনুপ্রবেশ করলে গুলি খেতে হবে, এটা বোধহয় বাংলাদেশে এসব হুজুর খেজুর আর এইসব কাঠমোল্লাগুলো জানেই না। তাই তারা রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে বলছে ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হবে। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের গুলি করে মেরেছে বিএসএফ বলে, ভারতের বিএসএফ গুলি করেছে বলে। কোথা থেকে আগুনটা লাগাচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে, এরা নিজেরাও জানে না। তবে এই বিষয়ে ভারতবর্ষ থেকে আমরা অনেকে যারা দেখছি, লক্ষ্য রাখছিলাম, দেখলাম শেখ হাসিনা অর্থাৎ যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী বাংলাদেশে, তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যটাও আপনাদের শোনা উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে কি ভাবছে শুনুন। মানে সুবিধা পেয়েছে। আরেকটি বিষয় না বলে পারছি না, দেখলাম বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা হলো কিছু চাদর কিনে এনে পরানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন যে বউরা যে ভারতীয় শাড়িগুলি, এই যে ঈদের সময় তো আমি জানি বিএনপি মন্ত্র যখন ক্ষমতায় ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রীর বউরা যেত শাড়ি কিনে এনে এখানে ওখানে ব্যস্ত। আমার পরিচিত কয়েকজন আমি দেখেছি, নিজেও দেখেছি। আমি একবার প্লেনে যাই, দেখি সাথে 5 জন একসাথে। আমার কি ব্যাপার, 5 মন্ত্রী বউ একই সাথে? তো আমি আবার একটু ওখানে কলকাতা এয়ারপোর্টে আমাদের চেনাশোনা লোকজন ছিল, আমি ফেরার সময় কয়টা সুটকেস নিয়ে ফেরে, আর যাওয়ার সময় কয়টা আমাকে একটু খবর দিও। আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে আমার বাচ্চাদের দেখতে, ঠিকই শুনলাম আমাকে বললো যে একজনে একটা সুটকেস নিয়ে গেলেও আসার সময় 7-8টা করে নিয়ে আসছে। আমাকে একজন জিজ্ঞেস করলো আপনি ভারতের শাড়ি টাড়ি কিনলে আমার তো কেনা লাগবে না, এরা যে নিয়ে যাচ্ছে ওখান থেকে পাওয়া যাবে কিছু।
কাজে কেনা লাগবে না। তো এই হলো তাদের অবস্থা। তো আমি এখন বলবো আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবার বাড়িতে যেয়ে তার বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরে, তাদের আলমারিতে যে কটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পরাবেন, সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। আরো প্রশ্ন আছে। আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি। পেঁয়াজ আছে, পেঁয়াজ, রসুন, আদা, মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা। এই যে মশলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়। তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। কাজে এটা তারা খেতে পারবে কিনা সেই জবাবটা তাদের দিতে হবে। কাজে আপনারা রংঢং করতে ওস্তাদ, এটা আমরা আগেও দেখেছি। শুনলেন আপনারা, তার কথায় কিন্তু পরিষ্কার হলো যে তিনি এটা চান না, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে হচ্ছে। তিনি কিন্তু বললেন যে এবার পারলে নিজেদের বউ মানে স্ত্রীরা যারা আছে তাদের কাপড়গুলো পরান, যারা ভারতবর্ষ থেকে কাপড়গুলো মানে শাড়ি ফাড়িগুলো নিয়ে গেছিলেন। দেখা গেছে বেশ কিছু ভিডিও আসছে, সেখানে দেখাচ্ছে গ্যাস স্টোভের ওপরে রেখে কাপড় পুড়িয়ে দিচ্ছে, এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম পুড়িয়ে দিচ্ছি। মানে এই চরম জায়গায় যাচ্ছে বেশ কিছু লোক, এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে দেখো আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করছি। মালদ্বীপ চেষ্টা করেছিল বয়কট ইন্ডিয়া করে, মালদ্বীপকে ঠকতে হয়েছে, মালদ্বীপকে ঠেকে শিখতে হয়েছে যে না, চীনের প্ররোচনায় পা দিয়ে তাদের ভুল কাজ হয়েছে। আজকে মালদ্বীপের প্রেসিডেন্টের পদ চলে যাওয়ার জায়গায় রয়েছে। বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা এর বিরুদ্ধেই বলছেন, কিন্তু হলে কি হবে? বাংলাদেশের বহু লোক এমন জায়গায় নিয়ে যাচ্ছে জিনিসটাকে, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। আমাদের মতো মানুষের মনের মধ্যে ঘা দিত। বয়কট ইন্ডিয়া, এত সাহস, এত দুঃসাহস যে ইন্ডিয়ার জন্য আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে 1971 সালে যদি ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীদের না পাঠাতো, এবং তার ফলে যে যুদ্ধ হয়েছিল খান বাহিনীদের সঙ্গে, খান সেনার সঙ্গে, যদি না হতো, তাহলে আজকে যে সমস্ত মোল্লা, খেজুর ফেজুর, গেজুর, মজুর, হুজুর এসব আছে না, যারা বড় বড় ডায়লগ মারছে, তাদের না এসব হতো না কিছু। অর্থাৎ ওই পাকিস্তানকে এখন বাপ ভাবছে, সেদিনও পাকিস্তানকে বাপ ভেবে থাকতে পারতো, কিন্তু তখন ভারতবর্ষকে দরকার ছিল। তাই ভারতের সেনারা গিয়েছিল বলেই সব কিছু হয়েছিল। আজকে ভুলে গেছে। শেখ হাসিনার মতো কিছু মানুষ, আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো তারা মনে রেখেছে, বাকি দেখছি তো উল্টো ছিড়ি। এক তো আমাদের ওখানকার হিন্দুদের ওপর অত্যাচার চলছেই, বিভিন্ন জায়গায় চলছে, তার উপরে চলছে আবার এরকম ভারত বয়কট, মানে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া। আরে সাহস তো কম নয়, কোনো কিছু দরকার পড়লেই তো ভারতেই ঢুকে আসছিস রে বাপ। চিকিৎসা করতে গেলে কোথায় আসবি? ভারতে। চোখের জন্য ভারতে, শরীরে লাংস খারাপ হয়ে গেছে ভারতে, কিডনি ফেলিওর ভারতে, তারপর বয়কট ইন্ডিয়া। আসলে এই সমস্ত বয়কট ইন্ডিয়া করা লোকগুলোকে আমরা যদি চিহ্নিত না করি, বাংলাদেশ থেকে সমস্ত যারা দেখছেন আর কি প্রতিবেদনটা, যদি মনে হয় যে আপনারা চান না ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে, তাহলে আপনারা এই সমস্ত লোকের মানে ছবিগুলো আমাদের পাঠাতে থাকুন। আমরা এদেরকে দেখতে চাই। ভারত থেকে মানে ভারতে যদি একবারও আসে ওই চোখের চিকিৎসা, মুখ চিকিৎসা করে, তাহলে এদের আমরা দেখাবো বয়কট ইন্ডিয়া বলার ফল কী হতে পারে। মারবো না, কিন্তু বোঝাবো, কানের কাছে ভালোভাবে বাজিয়ে দেবো, যে বুঝতে হবে বয়কট ইন্ডিয়া বলে ভারতে ঢোকা যায় না, বোঝাতে হবে। আর আমাদেরও ভারতবর্ষের উচিত এবার শিক্ষা নেওয়া এই সমস্ত লোকেদের জন্য, যে ঠিক আছে আমরা আমাদের পণ্য পাঠাবই না, যা যা যেখানে খুশি করবি, যা, কিচ্ছু দেবো না। বাংলাদেশে যে সমস্ত কথাগুলো বলছে না, এদের বোঝা উচিত, ভালো করে বোঝা উচিত, যে ভারতবর্ষ চাইলে যদি জল বন্ধ করে দেয়, যদি সব কিছু বন্ধ করে দেয়, তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে। ভারতবর্ষের পুরো সীমান্তেতে কোনো জিনিস আমরা আর পাঠাবো না, এটা হওয়া উচিত। দরকার নেই, পাঠাবো না, যা। এখানে চিকিৎসা করতে কেউ আসবে না, কেউ আসবে না এখানে চিকিৎসা করতে, কেউ ঢুকবে না। নিজেদের এলাকায় নিজেদের জায়গায় চিকিৎসা করো, চীনে যাও, আমেরিকায় যাও, পাকিস্তানে যাও চিকিৎসা করাতে, এখানে একদম ঢুকবে না। এত দম্ভ কিসের, এত অহংকার কিসের? পাশে পাকিস্তান, সেটা তো অবস্থা খারাপ হয়ে গেছে। একটু দেখে শেখো, মানে দেখেও শেখে না। এই যে মানে কি বলবো, এবার আপনারা বুঝতে পারছেন, মানে আমরা ভারতীয় যারা আছি এখানে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এদের মানসিকতা কোথায়।
মানসিকতা আর কিচ্ছু নয়, এদের কথাবার্তাই হচ্ছে একটা জায়গায় যে আমাদের লোককে মারা হচ্ছে। বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশ করছে গরু চুরি করতে, তারপর ডাকাতি করতে যারা ঢুকছে তাদের যদি বিএসএফ ঠুকে দেয়, গুলি মারে, তাহলে সেটা দোষের। তার জন্য ইন্ডিয়ান পণ্য বয়কট করো, বয়কট করে দে। কিন্তু ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া, সাহস তো কম নয়। আবার এই বয়কট ইন্ডিয়া বলে ইন্ডিয়াতেই আসবে। আমাদেরও পাল্টা এবার ভাবতে হবে, এরা যখন ঢুকবে তাদেরকে একবার করে জিজ্ঞাসা করা, ওই ওখানে বয়কট ইন্ডিয়া বলেছিলি কেন রে, প্রশ্ন করা। যে সমস্ত জায়গায় এরা চিকিৎসা করতে যাবে না, যে সমস্ত জায়গায় এরা ঘর ভাড়া করে থাকবে, সেখানে আমাদের উচিত গিয়ে জিজ্ঞাসা করা, এই তোরা এখানে এসছিস, ওখানে বয়কট ইন্ডিয়া কেন বলেছিস রে, বয়কট ইন্ডিয়া কেন বলেছিস, এখানে এসছিস কেন, বলো এখান থেকে। এগুলো বলার দরকার আছে। ভদ্রতার খাতিরে আমরা বলি না, কিন্তু এরা ভদ্রতা ভুলে গেছে, তাই আমাদের বলার সময় এসছে। বয়কট ইন্ডিয়া বলা লোকগুলোর একটাও ভারতবর্ষে ঢোকা উচিত নয়। শেখ হাসিনার উচিত পরিষ্কার করে দিয়ে দেওয়া লিস্ট, যে এই সমস্ত লোক বিএনপির যে সমস্ত নেতা নেত্রী আছে এদেরকে না ঢুকতে না দেওয়া হয়। আর ভারতের উচিত বিএনপির কাউকে ঢুকতে না দেওয়া, একটাকেও ঢুকতে না দেওয়া। আর এই যে সমস্ত খেজুর হুজুর মজুর আছে না, এদের ভারতে ঢোকার ভিসাগুলো ক্যান্সেল করে দেওয়া উচিত, একটাও ঢুকতে না দেওয়া উচিত। কারণ এরা এখানে ঢুকে আমাদের এখানকার লোকেদেরও মাথা খাবে। ছ্যাঁচড়া লোক সবচেয়ে এরা, এই হুজুর খেজুরগুলো, এগুলোকে ব্যবস্থা নেওয়া উচিত, ভারতে ঢুকতে না দেওয়া উচিত। সিএ হচ্ছে বলে ফাটছে, অ্যাকচুয়ালি হচ্ছে সিএ যেহেতু লাগু হয়ে গেছে এদের ফাটছে, জানে এইসব লোকগুলো এবার যাবে, যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে পড়েছিল অনুপ্রবেশকারী, সব কটা যাবে ওদিকে। তাই তাদের এখন ফাটছে, বুকের ভেতরটা খুব লাগছে যে সব তো চলে আসবে, এবার আমাদের কি হবে, আর কদিন পরে হবে, দাঁড়াও। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এবার চিহ্নিত করা হবে, তারপর পুশ ব্যাক মানে পিছনে লাত মেরে বের করে দেওয়া হবে অনুপ্রবেশকারীদের। তাহলে ভারতবর্ষ কিছুটা শান্তি পাবে। আমাদের ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, আমরা সবাই ঠিক আছে। বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কোনো মুসলিমকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে না, মানে বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমানকে নাগরিকত্ব দেওয়া হবে না। আর এটা দরকার, খুব দরকার, আরও আগে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল। জওয়াহরলাল নেহরু ফেরুগুলো একদম পুরো দেশটাকে পুরো শেষ করে দিয়েছে। বাংলাদেশ থেকে বসে যারা দেখছেন তাদেরকে বলা হচ্ছে একটা কথা, এই সমস্ত লোকগুলোকে থামান, আমাদের কিছু যায় আসে না। ইন্ডিয়ান পণ্য বয়কট করতে করতে বয়কট ইন্ডিয়া সাহস খুব বেড়ে যাচ্ছে। ওই লেখাগুলো আমাদের ভালো লাগছে না। ভারতকে বয়কট করব বললেই মনে হয় যেন এরা আমাদের শত্রুর তালিকায় চলে যাবেন না। পাকিস্তান শত্রুর তালিকায় আছে, আমরা উঠতে বসতে পাকিস্তানে মামাসি করে দিই। এবার আপনাদেরও করতে হবে তাহলে। ভিক্ষের থালা নিয়ে যেরকম পাকিস্তান বেরিয়ে গেছে, এইরকম লোকগুলো, এই যে সমস্ত আজকে বয়কট ইন্ডিয়া করছে, এরা যদি কোনোদিন ক্ষমতা এসে যায়, শেখ হাসিনা যদি চলে গিয়ে খালেদা জিয়া ফিয়ার মতো এসে যায় সামনে, তাহলে বাংলাদেশকেও না ওই হাতে বাটি নিয়ে ঘুরতে হবে রাস্তায়। চীনের দালালি করা সব বেরিয়ে যাবে। চীনের দালালি করে পাকিস্তান আজকে হাতে বাটি নিয়ে ঘুরছে, এদেরও বেরিয়ে যাবে ট্যাঁফো। যাই হোক, মাথা একটু গরমই হয়ে যাদের দেখলে। আমার সব ভালো লাগে। এই বয়কট ইন্ডিয়া বললেই মনে হয় যেন ঢুকে ঢুকে কি পেদানো উচিত। আর কিছু না, আপনাদেরও ভাবতে হবে, মানে আমরা যারা ভারতবাসী আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে পাশের দেশে সব করছে, আমাদের উচিত ভাবা। বাংলাদেশ থেকে আসা লোকগুলোকে দেখা কারা এরা। ভারতবর্ষে এসে চিকিৎসা করতে এলে ভারতীয় চিকিৎসকদের একবার উচিত বলা যে কেন আসছেন, আপনারা তো বয়কট ইন্ডিয়া বলছেন, এখানে কেন আসছেন। এই আওয়াজটা তোলা দরকার আছে, আমাদের এখানে আন্দোলন করা দরকার আছে যে বাংলাদেশে কোনো পণ্য পাঠাবো না। আন্দোলন করা দরকার আছে, পাঠাবো না কোনো কিছু, না পাঠাবো আদা, না পাঠাবো রসুন, না পাঠাবো পেঁয়াজ, না পাঠাবো কিচ্ছু, না পাঠাবো শাড়ি, কিচ্ছু যাবে না। বাংলাদেশ থেকে যারা এখানে আসছে তাদেরকে বলে দিতে হবে কোনো জিনিস কিনবে না, বাড়ি যাও। দেখ কেমন লাগে। এছাড়া উপায়ও নেই, কারণ টিট ফর ট্যাট হতে হবে, নয়তো হবে না। যা ইচ্ছে বলে যাবে, আমরা শুনে নেবো, এই দিন শেষ হয়ে গেছে। 2024 ইলেকশনের পরে আবেগ নতুন করে নিয়ে আসতে হবে আমাদের, এবং আন্দোলন নতুন করে করতে হবে, এবং বোঝাতে হবে যে ভারত বিরোধী যে দেশে বলবে, যেখানে বলবে, তাদের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হব। অন্তত ইউটিউবে যে সমস্ত লোকেরা আছে সবাই একত্রিত হয়ে বলবো আমরা, এবং রাস্তায় অবশ্যই নামবো, কারণ রাস্তায় নেমে করতে হবে।
এদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, বাংলাদেশ এম্বাসির সামনে যেতে হবে এবং গিয়ে বোঝাতে হবে, এবং বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে দেশে নয় তোমাদের জায়গা। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি আপনি আমার সঙ্গে সহমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি সেটাও জানাবেন। আমারও জানার ইচ্ছা আমি কোথায় ভুল ছিলাম। কারণ দেখুন, আমি একটা কথা বারবার বলি, আমার কাছে সবার আগে দেশ, তারপরে আমার সনাতন ধর্ম, তারপরে অন্য কিছু, শেষে আমি। কোনো লুকোচাপা আমার মধ্যে নেই, সবার আগে দেশ। এই দেশের বিরুদ্ধে, আমার ভারত মায়ের বিরুদ্ধে যেখানে যে জায়গায় বলবে তার বিরুদ্ধেই বলবো। আমার সনাতন ধর্মীদের ওপরে যেখানে যে জায়গায় অত্যাচার হবে সেখানেই আমি বলবো। শেষে আমি, আমার কোনো অস্তিত্ব থাকলেও কি না থাকলেও কি, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে, আত্মা আছে, ততদিন আমি বলে যাব। যদি মনে হয় এরপরে এই চ্যানেলটাকে ভালোবাসতে পারবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন, যদি মনে হয় লাইক যোগ্য লাইক করবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।